নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম, জয় হনুমান, হর হর মহাদেব। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমরা সেই 4টি ভাগ্যশালী মেয়ের নাম বলবো যারা বাবা মায়ের জন্য এবং স্বামীর জন্য খুবই ভাগ্যবতী। যদি কোনো পুরুষ এমন মেয়েকে বিয়ে করে তাহলে বুঝবেন তার ভাগ্য খুলে যাবে। বন্ধুরা, একটি কথা নিশ্চয়ই শুনেছেন যে একজন মানুষ তার ভাগ্যের চেয়ে বেশি ধন সম্পদ এবং গৌরব পায় না। তবে এটাও সত্যি যে আপনার ভাগ্য যদি অন্য কারো ভাগ্যে মিশে যায় তাহলে আপনিও এর লাভ পেতে পারেন। এই মেয়েদের ভাগ্যে রয়েছে প্রচুর অর্থ সম্পদ ও সম্পত্তি এবং এরা অন্যের জন্য লাকি প্রমাণিত হয়। এই ধরনের মেয়েদের আশেপাশে থাকা মানুষরাও ইতিবাচকতা অনুভব করে, মন খুশি ও সতেজ থাকে। এমন পরিস্থিতিতে আপনারও জানা উচিত কোন মেয়েরা খুব লাকি এবং ভাগ্যবতী। আমাদের চারপাশে না জানি কত মানুষ আছে, আর এই লোকদের মধ্যে কে আপনার জন্য ভাগ্যবান আর কে আপনার জন্য লাকি তা খুঁজে বের করার দায়িত্ব আপনার। আসুন আমরা আপনাকে বলে রাখি যে কিছু অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মেয়েরা হয় খুব ভাগ্যবতী। এমন পরিস্থিতিতে এই মেয়েদের সম্পর্কে জানা আমাদের জন্য খুবই জরুরি। ভাগ্যবান মেয়েকে তা জানার জন্য গুরুত্বপূর্ণ নয় যে আপনি তার কুণ্ডলী দেখবেন। মেয়েদের কিছু লক্ষণ দেখেও আপনি জানতে পারবেন সেই মেয়েটি ভাগ্যশালী কিনা। মেয়েটির চেহারা এবং চালচলন দেখেই আপনি জানতে পারবেন কোন মেয়েটি আপনার জন্য ভাগ্যবান হবে। বন্ধুরা, ভবিষ্য পুরাণ অনুযায়ী যে মেয়েদের পা লাল, কোমল ও পা ফেললে মেঝের সমতলে পড়ে তাদের সৌভাগ্যবতী মনে করা হয়। পায়ের আঙুল পরস্পরের সঙ্গে লেগে থাকলে, সোজা, গোল, মোলায়েম ও ছোট নখ হলে সেই মেয়েরা সুখ ও ঐশ্বর্য প্রদানকারী হয়। এমন মেয়েরা স্বামী ও শ্বশুরবাড়ির জন্য সৌভাগ্যবান হন। যে পুরুষের সঙ্গে এই বৈশিষ্ট্য সম্পন্ন মেয়েদের বিয়ে হয় তাদের ভাগ্য বিয়ের পর উন্নতির শিখরে পৌঁছয়। এছাড়াও ভবিষ্যপুরাণ অনুযায়ী যে মেয়েদের শরীরের বাঁ অংশে বেশি তিল থাকে তারা স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের জন্য ভাগ্যবতী হন। এমন মেয়েদের ওপর সবসময় মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। এই বৈশিষ্ট্যের মেয়েরা নিজের পরিবারকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে ভালোবাসেন। যে ঘরে এদের বিয়ে হয় সেখানকার সদস্যরা দিন প্রতিদিন উন্নতি করতে থাকেন। ঘর ও পরিবারের সদস্যদের সুখ বৃদ্ধি করেন এই মেয়েরা। এছাড়াও ভবিষ্য পুরাণ অনুযায়ী যে স্ত্রীর হাতের আঙুল গোল, লম্বা, পাতলা, কোমল, লাল রঙের এবং 4 আঙুল পরস্পরের সঙ্গে লাগিয়ে রাখলে মাঝখানে কোনো ছিদ্র সৃষ্টি হয় না, তারা সমস্ত ধরনের সুখসাধন লাভ করতে পারে। পাশাপাশি এই মেয়েরা সমাজে জনপ্রিয় হয়ে থাকেন। সকলে এদের প্রশংসা করেন। স্বামী ও শ্বশুরবাড়ির জন্য ভাগ্যবতী হন এরা। আবার সমুদ্র শাস্ত্র অনুযায়ী যে মহিলাদের চোখ বড় তারা অত্যন্ত দয়ালু প্রবৃত্তির হন। তাদের মধ্যে দান ও পরোপকারের অনুভূতি থাকে। তারা পরিবারের প্রতিটি সদস্যদের ভালোভাবে যত্ন নিতে পারেন। যে পরিবারে এই মেয়েদের বিয়ে হয় সেখানে কোনো অর্থাভাব থাকে না। অন্যদিকে যে মেয়েদের মাথা চওড়া তারা খুব সহজে জীবনের প্রতিটি সমস্যার সমাধান করতে পারে। এরা সমস্ত দিক থেকে নিজের পরিবারের রক্ষা করে। চওড়া মাথাযুক্ত স্ত্রীরা অত্যন্ত বুদ্ধিমতী ও সমস্ত কাজে সাফল্য লাভ করেন এরা। বন্ধুরা, নাম শুধু কোনো ব্যক্তির পরিচয় প্রকাশ করে না, বরং এটি তার জীবনের সাথে সম্পর্কিত অনেক গোপন কথাও প্রকাশ করে। প্রতিটি নামের সাথে প্রতিটি মানুষের স্বভাব, অভ্যাস, পছন্দ অপছন্দ আলাদা। হিন্দু ধর্মে শিশুদের রাশিফল অনুযায়ী নামের প্রথম অক্ষর রাখা হয়। এখন আমরা এরকম 4টি অক্ষরের কথা বলবো। যে মেয়েদের নাম এই অক্ষর দিয়ে শুরু হয় তারা তাদের বাবার জন্য ও স্বামীর জন্য খুব ভাগ্যবতী বলে মনে করা হয়। কথিত আছে মা অন্নপূর্ণার বিশেষ আশীর্বাদ রয়েছে এদের উপর, যার কারণে তাদের কখনোই অর্থ ও শস্যের অভাব হয় না। প্রথম অক্ষর পি। পি অক্ষর দিয়ে যে মেয়েদের নাম শুরু হয় তারা খুবই ভাগ্যবতী।
তাদের আচরণ ও কথাবার্তাই মানুষকে তাদের প্রতি আকৃষ্ট হতে বাধ্য করে। তার মানে এই মেয়েদের আশ্চর্য আকর্ষণ ক্ষমতা আছে। তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী পাওয়া যায় এবং এটি তার নিজস্ব পরিচয় তৈরি করে। একই সাথে তারা জীবনে কখনই ব্যর্থ হয় না এবং তারা প্রতিটি প্রতিশ্রুতি রাখে। যদি সে কাউকে প্রতিশ্রুতি দেয় তবে তা পূরণ করার পরেই তারা শান্তি পায়। তাদের জন্মের পর থেকে তার বাবার এবং বিয়ের পর তার স্বামীর ভাগ্য বদলাতে শুরু করে। তাই যে মেয়েদের নামের শুরুতে টি থাকে তাদের ভাগ্যবতী বলে মনে করা হয়। বন্ধুরা, যেসব মেয়ের নাম সি অক্ষর দিয়ে শুরু হয় তারা খুব হাসিখুশি স্বভাবের হয়। যে বাড়িতে তারা পা রাখে সেখানে অর্থের কোনো অভাব হয় না। তাদের স্বভাব খুব হাসিখুশি, তাই খুব দ্রুত তারা স্বামী এবং শ্বশুরবাড়ির মন জয় করেন। বন্ধুরা, যেসব মেয়ের নাম ডি অক্ষর দিয়ে শুরু হয় তারা স্বামীর ভালোবাসার দিক থেকে খুবই ভাগ্যবতী। সে তার স্বামীর কাছ থেকে অনেক ভালোবাসা পায়। স্বামীর পাশাপাশি তিনিও তার পরিবারকে পুরোপুরি সুখী রাখার চেষ্টা করেন। স্বভাবগতভাবে ডি দিয়ে শুরু হওয়া নামের মেয়েরা সবসময় সবাইকে খুশি রাখতে প্রস্তুত থাকে এবং এই মেয়েরাও খুব ভাগ্যবান। তাদের সৌভাগ্যের কারণে ঘরে উন্নতি হয় এবং স্বামীর ভাগ্য পরিবর্তন হয়। বন্ধুরা, এর পরেই রয়েছে আর নামের মেয়েরা। জ্যোতিষশাস্ত্র অনুসারে যেসব মেয়েদের নাম আর অক্ষর দিয়ে শুরু হয় এই ধরনের মেয়েদের মন পরিষ্কার এবং তারা মিষ্টি কথা বলেন, ফলে তারা সবার মন জয় করতে সফল হয়। এমনটা বিশ্বাস করা হয় যে আর অক্ষর দিয়ে যেসব মেয়ের নাম শুরু হয় তারা যাকেই বিয়ে করে তারা খুব ভাগ্যবান বলে প্রমাণিত হয়, কারণ সে তার জীবনসঙ্গীকে অনেক ভালোবাসে এবং যত্ন করে। এছাড়াও তিনি তার স্বামীর সুখ এবং উন্নতির জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে। বন্ধুরা, এটাও ভালো করে বুঝতে হবে যে বিয়ের পর যখনই কোনো মেয়ে তার শ্বশুর বাড়ি যায় তখন তাকে অনেক ধরনের নিয়মকানুন মেনে চলতে হয়। প্রতিটি বাড়িতে বসবাসকারী মানুষের জীবনধারা এবং চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন। এমন পরিস্থিতিতে এত মানুষের মাঝে যখন নতুন বধূ হয়ে আসে তখন ওই বাড়ির পরিবেশ অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে হয় তাকে। যদিও সব মেয়েই এটা করতে পারে, কিন্তু কিছু কিছু মেয়ে এতটাই পারদর্শী যে শ্বশুর বাড়িতে গিয়ে অন্য সবার জীবনযাপনের ধরন পাল্টে দেয় এবং সে তার নিজের ক্ষমতায় পুরো বাড়ি শাসন করে। শ্বশুর বাড়িতে গিয়ে সবকিছু নিজের হাতে নেওয়াও একটা শিল্প যা সবার মধ্যে থাকে না। আমরা যে 4 ধরনের মেয়েদের কথা বললাম শাস্ত্রে তাদের শ্বশুরবাড়ির শাসনকারীদের মধ্যে গণ্য করা হয়েছে। আসলে এ থেকে জেড পর্যন্ত নামের মেয়েরা সবাই ভাগ্যবান, তবে বাকি মেয়েদের মধ্যে এই গুণগুলি থাকে না। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।